মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুরের কাউনিয়ায় রসুলপুর মোজাহারিয়া দাখিল মাদ্রাসায় অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসা সুপার শামসুল হক সরকারের পদত্যাগ ও কমিটির সাবেক সভাপতি গ্রেপ্তার সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে অভিভাবক বিন্দু ও এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা প্রাঙ্গণের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন কুরসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ। বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সাবেক অভিভাবক সদস্য রুহুল আমিন, স্থানীয় বাসিন্দা আফসার আলী, কায়সার আলম, বয়জার রহমান, আব্বাস আলী, আব্দুল কাদের, আয়ুব আলী, ভরসা মিয়া প্রমুখ। বক্তারা বলেন, সুপারের পদত্যাগ ও দ্রুত স্বৈরাচার শাসক আওয়ামী লীগ নেতা সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাসেমকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। কাউনিয়া উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, জি নিউজ 24 টিভি। আমার ভাই মাদ্রাসার সাথে আমার বাড়ি, আমি কষ্ট করিয়া তাকে 3 লাখ টাকা দিয়া আমার নাতনির চাকরি দিতেছে। টাকা ইতিমধ্যে 5 আগস্ট আমাদের বাংলাদেশের ছাত্ররা ভাগতে না পারে দেশ থেকে, এই জন্য তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।